রাশিয়ার মিত্র দেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের পক্ষে ৬২% মার্কিনী। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ইপসোসের এক যৌথ জরিপে উঠে এসেছে এই তথ্য। এতে অন্তত ৭৬% রিপাবলিকান এই ধরনের নিষেধাজ্ঞার পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ৫৮% সমর্থন করেছেন এই কৌশলকে। যেসব দেশ রাশিয়ার সাথে বাণিজ্য অব্যাহত রেখেছে তাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। মূলত একে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর একটি পদক্ষেপ হিসেবে তুলে ধরছে ওয়াশিংটন। শান্তির দূত হিসেবে নোবেল পুরস্কার জয়ের ইচ্ছার কথা আগেও প্রকাশ করেছেন ট্রাম্প, কিন্তু যুদ্ধ শেষ না হওয়ায় হতাশা কাটাতে তিনি কঠোর অর্থনৈতিক চাপের পথ বেছে নিচ্ছেন। এরই মধ্যে ভারতকে শাস্তি হিসেবে ২৫% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, কারণ দিল্লি এখনও মস্কোর কাছ থেকে তেল কিনছে। এর বাইরে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কিছু দেশকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প, যদি তারা রাশিয়ার সাথে বাণিজ্য চালিয়ে যায় তবে কঠোর শুল্ক আরোপ করা হবে। এমনকি রাশিয়ার প্রধান ক্রেতা চীনকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছেন ট্রাম্প। এই ব্যাপারটিতে সায় আছে মার্কিন নাগরিকদের। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং ইপসোসের এক যৌথ জরিপে উঠে এসেছে অন্তত ৬২% আমেরিকান রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে মত জানিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের নীতিতে ব্যাপক সমর্থন মিলেছে। জরিপে দেখা যায় অন্তত ৭৬% রিপাবলিকান এই ধরনের নিষেধাজ্ঞার পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যেও অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ৫৮% সমর্থন করেছেন এই কৌশলকে। মোট ১০২২ মার্কিন নাগরিকদের নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়, যেখানে সাধারণ জনগণের জন্য ৩% এবং রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের জন্য ৬% পর্যন্ত ভুলের সম্ভাবনা ধরা রয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের নিষেধাজ্ঞা একদিকে যেমন রাশিয়ার যুদ্ধ চালানোর অর্থনৈতিক সামর্থ্যে আঘাত হানতে পারে, অন্যদিকে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করতে পারে। এর প্রভাব পড়বে তেলের দাম থেকে শুরু করে বিশ্ব অর্থনীতির বিভিন্ন খাতে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।